আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে আমাদের এখানে পরীক্ষাটা হবে সপ্তম শ্রেণীর, এই পরীক্ষার আমরা এখানে কোশ্চেনগুলো দেখব। তো অ্যাকচুয়ালি এটা আমাদের নমুনা কোশ্চেন, এরকম কোশ্চেন হতে পারে, কিন্তু আমরা এখানে এক্সাক্ট এটা কোশ্চেন ভেবে আমরা আবার পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে যাব না। কারণ কি, আপনাকে পূর্ণাঙ্গ কোশ্চেন দিতে পারবে না, এটা মাথায় রাখবেন। সো বি কেয়ারফুল। এক নম্বর হচ্ছে বাংলা অঞ্চলের, সরি আমি এখানে কোশ্চেন না পড়ে জাস্ট বলে দিই, তাছাড়া অনেক দেরি হবে। এখানে 15টা আমাদের এমসিকিউ আছে, 15টাতে 15 মার্ক। এখানে যে 4 5 6 7, ওকে। তারপরে এখানে দেখুন এই যে 8 9 10, ওকে, 11 12, এভাবে আমাদের 15টা কোশ্চেন আছে এখানে। হ্যাঁ, এই যে 11, যে 12 13, ওকে। এই যে আমার এখানে 14 15, 15টা কোশ্চেন আছে। 15টা কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি এখানে, এই যে এই প্রশ্নগুলো অ্যান্সার দেওয়া আছে এখানে। এরপরে এক কথায় কোশ্চেন আছে 10টা, 10টাতে 10 মার্ক। এই যে আমাদের 1 2 3, এখানে এই যে 8টা কোশ্চেন আছে এখানে এই বরাবর। আর এদিকে আমাদের এখানে 3টা আছে, মানে এখানে 10টা কোশ্চেন হয়ে গেল, ওকে। এই 10টা কোশ্চেন আমরা এখানে এই যে অ্যান্সারগুলো দেওয়া আছে এক কথায়, 1 থেকে 10 পর্যন্ত কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়া আছে, ওকে। একটু ভালো করে পড়বেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এরপরে আপনি আসবেন এখানে সংক্ষিপ্ত কোশ্চেনে প্রত্যেকটা 2 মার্ক করে। এই যে 1 2 3 4 5 10টা, এখানে 10টা কোশ্চেনে 20 মার্ক পাবেন, ওকে। কয় মার্ক? 20 মার্ক। তো এই 20 মার্ক আপনি এখানে এখান থেকে দেখবেন, ভালো করে বই থেকে একটু ভালো করে পড়বেন। তারপরে আপনার এখানে ক বিভাগে আপনার প্রেক্ষাপটবিহীন কোশ্চেন থাকবে এখানে 3টা থেকে 6 মার্ক। তো এখানে দেখুন এই যে আমাদের এখানে এই প্রত্যেকটাতে 2 মার্ক করে আছে, 6 মার্ক। এখানে মেইনলি 5টা কোশ্চেন দেওয়ার কথা, আমি এখানে 3টা দিয়ে রাখছি। যাই হোক, আপনি একটু ভালো করে দেখবেন। এই বদ্বীপ কিভাবে গড়ে ওঠে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপর আপনার এখানে খ বিভাগের রচনামূলক প্রশ্ন, এখানে প্রেক্ষাপট নির্ভর। এই একের কোশ্চেন দেওয়া আছে এখানে দেখুন। এখানে আপনার হচ্ছে ক নম্বরে 3 মার্ক থাকে, আর হচ্ছে খ নম্বরে 4 মার্ক থাকে। তারপরে 2 নম্বর কোশ্চেনটা দেওয়া আছে এখানে, এবং এর আপনার ক এবং খ দেওয়া আছে। এরপর 3 নম্বর কোশ্চেন দেওয়া আছে এবং এর ক এবং খ দেওয়া আছে। 4 নম্বর কোশ্চেন দেওয়া আছে এবং এর ক এবং খ দেওয়া আছে, ওকে। এরপর আপনার 5 নম্বর একটা যেরকম চিত্র দেওয়া আছে এখানে, এবং ক এবং খ আপনাকে অ্যান্সার করতে বলছে এখানে। আই থিঙ্ক ব্যাপারটা আমরা বুঝতে পারছি এখানে, এই যে এগুলো আর কি, ওকে। আশা করি সবাই বুঝতে পারছেন।